আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনাল এক্সিট কীভাবে সঠিকভাবে চেক করব এটা আজকের ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাই দেব। আমার এর আগে একটা ভিডিও ছিল যেখানে অনেকেই কমেন্ট করছেন, ভাই আপনি তো শো করেন না, আমরা তাহলে কীভাবে চেক করব। আসলে কমিউনিটি ভায়োলেশনের কারণে এগুলো হাইড করতে হয়। আজকে আবার আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখাই দেব সঠিকভাবে কীভাবে চেক করবেন। তো চেক করার জন্য তিনটা জিনিস লাগবে। যাদের এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, যদি মেয়াদ থাকে আপনি কিন্তু আপসি অ্যাপসে গেলে একদম সহজে দেখতে পারবেন। আমি আপসি অ্যাপসটা প্রথমে লগ ইন করে দেখাই। যাদের এক্সিটের মেয়াদ আছে তারা কিভাবে চেক করবেন। আপনি আপসি অ্যাপস লগ ইন করলে তখন আপনি দেখতে পারবেন মেয়াদ থাকা অবস্থায়। যাদের মেয়াদ শেষ 6 মাস 1 বছর হয়ে গেছে তারা কিন্তু এখানে আর কিছুই দেখতে পারবেন না। অ্যাপসে আমরা প্রথমে আসার পরে একদম প্রথম পেজে আমার নাম থাকবে, ছবি থাকবে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচে দেখতেছেন মাই ভিসা নামে একটা অপশন আছে। এখানে যখন আমি ক্লিক করব, যদি আমার ফাইনাল এক্সিট থাকে তাহলে কিন্তু আমি এটা অবশ্যই দেখতে পারবো। আমার এখানে কোনো ধরনের ফাইনাল এক্সিট কিন্তু নাই বা কোনো ধরনের বিষয় নেই। ছুটি থাকলে ছুটিটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, যেটা আমার এখানে এখন দেখাইতেছে না। কারণ কি, আমার কোনো ধরনের ফাইনাল এক্সিট নাই, আপাতত কোনো কিছুই নাই। ছুটি থাকলে সেটাও আমি দেখতাম। আপনার যদি থাকে আপনি কিন্তু এখানে দেখবেন আমার এখানে নো ভিসা এসে গেছে। যদি এক্সিটের মেয়াদ থাকে আপনি কিন্তু সহজে দেখবেন। আর যাদের এক্সিটের মেয়াদ শেষ 6 মাস 1 বছর হয়ে গেছে তারা কীভাবে চেক করবেন। তারা চেক করার জন্য তিনটা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে আপনার স্পন্সর নাম্বার, দ্বিতীয় আকামা নাম্বার, এবং কি আকামাটা কোন দিন শেষ হয়েছে। তো এই তিনটা জিনিস আপনি এই অ্যাপস থেকে সংগ্রহ করবেন। প্রথমে তো মেয়াদ থাকলে এখানে চেক করবেন, যদি না থাকে তাহলে আপনি এখান থেকেই এগুলো সংগ্রহ করবেন। এর জন্য আমরা কী করব, একদম লগ ইন করার পরে ছবিতে ক্লিক করব, এরপরে মাই পার্সোনাল ডিটেলস দেখতেছেন, আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা নিচের দিকে আসব। এখানে আমার সব কিছু দেখাবে, ইন্স্যুরেন্স আছে কি না বা সব কিছু একটা করে আপনি লেখা মিলিয়ে দেখবেন। স্পন্সর ডিটেলস এখানে লেখা দেখতেছেন আপনার বড় করে, আমরা এই স্পন্সর ডিটেলসে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা স্পন্সর আইডির নাম্বার দেখতেছি, এটা এখান থেকে কপি করে নিব। এরপর স্পন্সর নামও কিন্তু আমি দেখতেছি, স্পন্সর নাম্বার 70 দিয়ে শুরু হয় সবারই। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। আমার আকামা নাম্বার আমি জানি, আকামা মেয়াদ কোন দিন শেষ হয়েছে সেটাও আমি এখান থেকে দেখতে পারবো। যদি এগুলো আমি খুঁজে না পাই যে আমার আকামা মেয়াদ কোন দিন শেষ হয়েছে, সেটাও কিন্তু আমি এখান থেকেই দেখতে পারবো। এই যে আমার আপসি অ্যাপস আছে, এখান থেকে আমি দেখতে পারবো। তো এগুলো আমি সংগ্রহ করব, করে আমি চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। আমি যেভাবে দেখাই সেমভাবে আপনারা চেক করে দেখেন। এখানে এসে আমরা আপশিটটা লগ ইন করতে হবে। তবে অবশ্যই আপনি এখানে ডেস্কটপ মোড অর্থাৎ কম্পিউটার মোড করে রাখবেন, না হলে কিন্তু আপনি এটা চেক করতে পারবেন না। কম্পিউটার মোড করে রাখবেন, এবং কি তিনটা জিনিস আপনাকে বলছি এগুলো আপনি সংগ্রহ করবেন। এখানে আসার পরে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমারটা আমি লগ ইন করে নিতেছি। ফোন নাম্বার মেসেজ যাবে, ওই কোডটা এখানে আমরা দিয়ে দিব। সঠিকভাবে আপনি এটা বসাই দেন। আমারটা আমি বসাই দিতেছি। দেওয়ার পরেই কিন্তু আপশিটটা লগ ইন আমাদের হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এটা কম্পিউটার মোড যেহেতু আছে, অ্যাপসের মতো কিন্তু মিলবে না, একটু এদিক সেদিক হবে। তবে এখান থেকে যে লেখাগুলো এগুলো কিন্তু আপনার খুঁজলে আপনি পাবেন। এখানে ওয়ার্কার নামে একটা অপশন দেখতেছেন, মাই সার্ভিস, ভেহিকেল, অ্যাপয়েন্টমেন্ট, মাই ফ্যামিলি মেম্বার, এগুলোর নিচে ওয়ার্কার অপশন আমরা দেখতেছি। ওয়ার্কারে আমরা ক্লিক করব। দেওয়ার পরে এখানে দুইটা সার্ভিস, একটা হচ্ছে সার্ভিস এবং কি ইনকোয়ারি, আমরা দিব ইনকোয়ারিতে। দেওয়ার পরে বাম পাশে অনেকগুলো দেখবেন, বিও স্পন্সার, তারপর নিউ এরিভাল, কিউআরি ফিঙ্গারপ্রিন্ট, তারপরে কিউআরি অফ এরিভালস, এই 3 নাম্বার উপর থেকে 4 নাম্বার, 1 2 3 4 নাম্বার যে অপশনটা, অর্থাৎ নিচ থেকে 2 নাম্বার, কিউআরি অফ ওয়ার্কার এরিভালস, আমরা এটাতে ক্লিক করব। এটাতে দেওয়ার পরে কিন্তু আমাদের মেন যে চেক করার ফেজটা ফাইনাল এক্সিট এসে গেছে। প্রত্যেকে চেক করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না, জিজ্ঞাসা করতে হবে না। এই পেজে আসার পরে আপনি দেখতেছেন 3টা লেখা, স্পন্সর আইডি, ইকামা নাম্বার, ইকামা এক্সপায়ারি ডেট। 3টা জিনিস কিন্তু অ্যাপস থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, ঠিক আছে। এগুলো আপনি এখন সঠিকভাবে বসাই দিবেন। 3টা বসাই দেওয়ার পর নিচে ইন্টার দ্য ইমেজ কোড আপনি দেখতেছেন, ছবিতে লেখা 3259, এই কোডটা আমি নিচে ঘরে বসাই দিব। দেওয়ার পরে ভিউ লেখা, ভিউ তো দিলেই আমার কিন্তু রেজাল্টটা এসে যাবে।
রেজাল্টে আসলে আমার এক্সিট আছে কি নাই আমি কিন্তু নিজেই দেখতে পারবো। এটা হচ্ছে একদম সঠিক মাধ্যম এবং কি এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার যত পুরাতন এক্সিট হোক আপনি এখানে এগুলা দেখতে পারবেন। তো সবাই যার যার মতো সব তিনোটা জিনিস বসাই দেন। আমি আমারগুলা বসাই দিতেছি, আমি যেটা চেক করব। এগুলা অবশ্যই একটু হাইড করতে হয়। অনেকে বলেন ভাই হাইড করেন, এগুলা হাইড না করলে কমিউনিটি ভায়োলেশনের কারণে আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো আমারটা আমি বসাই দিতেছি, আপনারা সেমভাবে বসাই দেন। প্রথমে স্পন্সর আইডি যেটা ওটা আমরা দিয়ে দিব। এরপর আমার আকামা নাম্বারটা আমি দিয়ে দিব। আকামা নাম্বার সবাই সবারটা জানেন। আকামা নাম্বারটা বসাই দেন। বসাই দেওয়ার পরে আমরা কি করব, তারিখটা আমরা খেয়াল করে দিয়ে দিব। তারিখটা দেওয়ার জন্য দেখেন ক্যালেন্ডারের মতো একটা অপশন আছে, আমরা এখানে দিব না। আমরা এটাতে ক্লিক করে আমার তারিখ যেদিন আগাম এক্সপায়ার হয়েছে আমি ওইটা ওইভাবে বসাই দিব। তখন আমারটা আমি বসাই দিতেছি। আমি কিন্তু ক্যালেন্ডারে টিপি মাস চেঞ্জ করা এগুলো কিছু করতেছি না, আমারটা আমি এভাবে বসাই দিলে হবে। তবে তারিখটা বসাইতে অনেকে ভুল করেন। তারিখটা আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন তারিখটা আমি কীভাবে বসাইছি, ঠিক এভাবে দিবেন। মাঝখানে যেভাবে আমি ভাগ করছি আপনারা একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারিখ যদি এক সংখ্যা হয় 3, 4, 5, 6 এটার আগে অবশ্যই 0 দিয়ে দিবেন, এটা দিতে ভুল করবেন না। তো সবগুলো বসানো হয়ে গেছে, এখন আমি ইমেজ কোডটা এখানে দিয়ে দিব। এখন আমি শুধু ভিউতে দিব, ভিউতে দিলে আমার রেজাল্টটা এসে যাবে। তো সবাই দেখেন এটা কিন্তু আমার রেজাল্টটা একদম স্পষ্টভাবে এসে গেছে। এখানে আমি দেখতেছি আমার ফাইনাল এক্সিট আছে, কোন দিন সৌদি আরবে প্রবেশ করছি সেটাও আমি দেখতেছি। এভাবে আপনারা সঠিকভাবে ফাইনাল এক্সিটটা চেক করতে পারবেন মোবাইল থেকে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এর আগের ভিডিওতে অনেক কিছু হাইড করছি, আজকেও নিয়মের কারণে হাইড করতে হয়েছে। তবে আমি কোন জায়গায় কী দিছি এটা কিন্তু আপনারা সবাই দেখতে পারছেন, ওইভাবে আপনারা দিবেন। আমি কোন দিন সৌদি আরবে প্রবেশ করছি, কোন এয়ারপোর্ট দিয়ে আসলাম, সব কিছু কিন্তু এখানে দেখতেছেন। এভাবে সঠিক নিয়মে কোথাও না গিয়ে মোবাইল থেকে আপনি ফাইনাল এক্সিট চেক করতে পারবেন। যদি কারো আপশিট না থাকে সেক্ষেত্রে আপনার জাওয়াজাত প্রিন্ট তোলা ছাড়া কোনো উপায় নেই ফাইনাল এক্সিট চেক করার জন্য। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, অনেকেই দৌড়াদৌড়ি করে ফাইনাল এক্সিট চেক করতে পারে না। আশা করতেছি এখন তারা বুঝতে পারবে কীভাবে ফাইনাল এক্সিটটা চেক করতে হয়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।